নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। অনেক দিন তো রান্নার ভিডিও দিতে পারছি না, তাই আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। সকালের জলখাবারের ভিডিও, খুব তাড়াতাড়ি মেয়েদের কীভাবে জলখাবার করে দিই সেই ভিডিও। কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে একটু জোয়ান হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু হলেই একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, অর্ধেক টমেটো একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর কিছু দেব না। এতেই কিন্তু কাফি বন্ধুরা। এবার একটা আলু আগের দিনই সেদ্ধ করে রেখেছিলাম, সকালবেলা কি এত হয়, তার জন্য আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। অন্য কোনো নতুন ভিডিওতে গ্রেট করা আলুটা ভালো থেকে দিয়ে দিলাম ওই ভাজা পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি, গরম আসি বেশ ভালোই নাড়াচাড়া করে নিলাম। আর এই সময়টা ভীষণ কিন্তু বন্ধুরা ঠান্ডা লেগে যায়, ওপর থেকে একটু ধনেপাতা সেদিকে কিন্তু ছিটিয়ে দিলাম। অবশ্যই একবার নাড়াচাড়া করে নামিয়ে রাখলাম। এদিকে আটাটা কিন্তু ফাঁকে ফাঁকে মেখে ফেলেছিলাম। এবার একটু বড় সাইজের বেশ লেচি করে হাতে একটু তেল ব্রাশ করার মতো তেল নিয়ে নিলাম। তারপরে যেভাবে পুর ভরার ডো করি আমরা, ঠিক সেইভাবে কিন্তু লেচিটাকে গর্ত করে নিলাম, নিয়ে পুর ভরে দিলাম। দিয়ে যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই বেলে কিন্তু করে ফেললাম আলুর পরোটা। খেতে কিন্তু দুর্দান্তই লাগে বন্ধুরা। সকালের ব্রেকফাস্টে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, সাথে শুধু সস দিয়ে দিই তাহলেই হয়ে যায়। অনেক সময় হাতে টাইম না থাকলে এইভাবে লুচির মতো বেলে চারদিক দিয়ে মুখটা আটকে এভাবেও কিন্তু আমি পুর ভরে নিই। যেটা সুবিধা হবে বন্ধুরা তোমরা সেইভাবে করবে। ঝটপট হওয়া নিয়ে কাজ, ঘুম থেকে উঠে 8 ঘন্টার মধ্যে তো আমাদের ব্রেকফাস্ট রেডি করতে হয়, তাই না? আর এইভাবে ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করে ভেজে নিলাম আলুর পরোটা। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর খুব ভালো থেকো। চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো।